কতগুলো কলা নিছে একসাথে কতগুলো কলা খাবে দেখেন আমার খাবারের এই যে দেখেন কতটুকু আমি এতটুকু বাইট দিয়ে খাই এতগুলো খাবার নিছে কয় এতটুকু বাইট দিয়ে খায় আজকে আমাদের ফার্স্ট ইফতার আর আজকে হচ্ছে আমাদের লাস্ট ইফতার আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় অনেক ভালো আছি আর বলো তো আমি থালা নিয়ে কোথায় যাচ্ছি এইটা তোমরা অনেক আগে গেস করে ফেলেছো আমার ভিডিওর ফার্স্ট ক্লিপগুলো দেখেই সো যাই হোক আমরা প্ল্যানিং করেছিলাম যে এইবারের ইফতারটা আমরা হচ্ছে সকলে মিলে বাহিরে করব কিন্তু আমরা যেই কয়জন প্ল্যানিং করেছিলাম তার মধ্যে কিছু সংখ্যক মানুষ আসতে পারেনি ব্যস্ততার জন্য সো ভাবলাম যে তাহলে আমরা তিনজন মিলে ইফতারটা সেরে ফেলি যেহেতু আমরা প্ল্যানিং করেই ফেলেছি এটা তো আর ক্যান্সেল করার মতো কিছু নাই তারপরে হচ্ছে আমরা ইফতার কিনে সোজা চলে আসলাম ক্যাম্পাসে আর ক্যাম্পাসে এসে দেখি পুরো ক্যাম্পাস ফাঁকা স্টুডেন্টরা সব চলে গেছে শুধু দেখলাম যে কয়েকটা ভাইয়াই বসেছিল আর আমরা এছাড়া আর কেউ নাই এদিকে আমি হাঁটতে হাঁটতে আমার চোখে পড়লো এই মিনি সোনা বাবুটা এই বাবুটা এত সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ আর এত লক্ষ্মী একটা বিড়াল ছানা ছিল অনেক ঠান্ডা একটি বিড়াল ক্যাম্পাসে আসলে অনেক অনেক বিড়াল ছানা কুকুর ছানা দেখা যায় ওরা হচ্ছে ক্যাম্পাসেরই বিড়াল কুকুর আমি শুধু ভাবতেছিলাম যে এবার এদের অনেক কষ্ট হয়ে যাবে কারণ পুরো ক্যাম্পাস ফাঁকা হয়ে গেছে কেউ নাই এরা খাবে কোথা থেকে প্রত্যেকটা ফুড কোর্ট অফ থাকবে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ কোনো না কোনো ভাবে ওদের খাবার জুটাই দিবে তো এইখানে হচ্ছে আমরা আমাদের ইফতার রেডি করতেছিলাম আজকে আমাদের ফার্স্ট ইফতার আর আজকে হচ্ছে আমাদের লাস্ট ইফতার এই বছরের কেন ইফতারের প্ল্যানিং করা হইতেছে বহুদিন ধরে আজকে প্রথম আর আজকে শেষ কারণ আমি বাসায় যাচ্ছি একটা আলবিদা ধরতে পেঁয়াজি খা এখন আজান দেয় নাই তুই কি রোজা হ্যাঁ অবশ্যই আসলে রোজা অবশ্যই কয়টা রোজা করছিস যে কয়টা করছি রোজা তো আছে আজকে এটা বড় কথা নাকি মামা কিন্তু কথা হইলো আজকে তিন বেলা খায়া তিনটা রোজা করে আমাদের মামা না 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 এটা মিথ্যা কথা আমি রোজা রাখছি তিন বেলা ওই বিয়াল ওই পাশে গেছে গা আর বেচারা কিন্তু ক্যাম্পাস আজকে ফাঁকা কেন কারণ সবাই বাসায় চলে গেছে ওই দূরে কিছু ভাইয়া বসে আছে আর পুরা মাঠ ফাঁকা পুরো ক্যাম্পাস ফাঁকা তোমরা কে কে আমাদের মতো এইভাবে বাহিরে ইফতার করছো তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাই যাবা আর কে কে প্ল্যানিং করছো যে বাহিরে ইফতার করবা তারাও কিন্তু জানাই যাবা তো এইখানে হচ্ছে আজান দিয়ে দেয় আর আমরা ইফতার করা শুরু করে দিছি আর এই বিড়ালটার জন্য আমার অনেক বেশি খারাপ লাগতেছিল কারণ ওকে কোনো খাবার দিতে পারতেছিলাম না আর ওর খাওয়ার মতো কোনো কিছু আমাদের কাছে ছিলও না মিম কতগুলা কলা নিছে একসাথে কতগুলা কলা খাবে দেখেন আমার খাবারের এই যে দেখেন কতটুকু আমি এতটুকু বাইট দিয়ে খাই এতগুলা খাবার নিছে কয় এতটুকু বাইট দিয়ে খায় আর তুই কাটদিকে যে একটা কত খারাপ একটা বিড়ালকে খাবার না দিয়ে রাখে দিছে ওটা কত খারাপ হুম এইখানে আরো একটা মজার বিষয় হয়েছে সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি তোমাদের সাথে শেয়ার করি আমরা যখন ইফতার করতেছিলাম আমাদের পাশে ওই বিড়ালটা ছিল তো বাহির থেকে একটা ছোট বাচ্চা দৌড়ে এসে বিড়ালটাকে এমন জোরে ধাওয়া দিছে এইটা দেখে আমরা সবাই ওকে বকাবকি করতেছিলাম বাচ্চাটা এত বেয়াদব আমাদের বকা খেয়েও সোজা হয় নাই ও সামনে গেছে সামনে যে এই কুকুরের গায়ে দিছে লাথি এখন কুকুর যখন ব্যথা পাইছে ও তো চিল্লায় উঠলে পুরো ক্যাম্পাসের যত কুকুর আছে সবগুলো চিল্লাচিল্লি শুরু করে দিছে এখন বাচ্চাটা সামনেও যেতে পারে না পিছাইতেও পারে না দেন হচ্ছে আমরা ডাকি আমাদের কাছে আসে পরে বলতেছিলাম যে এরকম কাজ আর কখনো করবা দেখো যেমন কর্ম তেমন ফল পাইছো না এখন যদি পুরো ক্যাম্পাসের কুকুর তোমাকে কামড়ায় তুমি কি করবা দেন ওকে একটু ভয়টাই দেখাইলাম ভয় দেখার পরে হচ্ছে ওকে বললাম তুমি দৌড়াবা না সুন্দর মতো আস্তে আস্তে হেঁটে চলে যাবা বাচ্চারা যতক্ষণ ক্যাম্পাসের ভিতরে ছিল বিশ্বাস করেন পুরা এরিয়ার কুকুরগুলা চিল্লাইতে পুরো কান মাথা খায় ফেলছে দেন ওদের চিল্লানো শেষ হইলে তারপরে হচ্ছে আমাদের কাছে আসে ওদের সঙ্গে একটু খেলাধুলা করে তারপরে হচ্ছে আমরা হাত মুখ ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে একটু হাঁটতেছিলাম আজকে অনেক কথা বলে ফেললাম আর আমরা ইফতার করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি এই রমজান মাসটা তোমাদের অনেক ভালো যাচ্ছে আর তোমরা কারা কারা বাইরে ইফতারের প্ল্যানিং করছো অবশ্যই কিন্তু আমাকে জানাই যাবা আর যারা আমার ভিডিওটি দেখছো সবাই আমার পেজে লাইক ফলো এবং শেয়ার করে যাবা আজকের ভিডিও আর বেশি বড় করব না এই পর্যন্তই থাকবে সবাইকে অগ্রিম ঈদ মোবারক সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ।